কেন্দ্রীয় সরকার উদাসীন, কোনোভাবেই ঘুম ভাঙছে না বিজেপি সরকারের। নদী বাঁধ শক্তিশালী করা থেকে বন্যা নিয়ন্ত্রণ, কোনো কাজই করছে না কেন্দ্রের সরকার। তাই ফি বছর বন্যার কবলে পড়তে হয় বিস্তীর্ণ এলাকার মানুষকে। অন্যান্য বছরের মতোই এবারও সেই বন্যার ধাক্কায় বিধ্বস্ত মালদার এই প্রান্তিক ভূমি। কৃষক থেকে দিনমজুর সবাই ভাঙনের কবলে পড়ে ভিটেমাটি হারানোর আশঙ্কায় ভোগেন। এবারও ভূতনিচড়ে হীরানন্দপুর, উত্তর চণ্ডীপুর ও দক্ষিণ চণ্ডীপুরের লক্ষাধিক মানুষ বন্যার জন্য চরম সমস্যার মুখে। নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ায় বিপন্ন বোধ করছেন। তাই বন্যা কবলিত এলাকার মানুষকে স্বস্তি দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রশাসন। ভূতনিচড়ের বাসিন্দাদের সহায়তা দিতে এগিয়ে এলো জেলা প্রশাসন। জেলা শাসক নিতিন সিংহানিয়া ত্রাণ সাহায্য প্রদান করার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। মালদার মানিকচরের ভূতনিচড়ে বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র কোনো সাহায্য না দিলেও রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলার সরকার 7 কোটি টাকা ব্যয়ে ভাঙন রোধে এগিয়ে আসে। প্রশাসন সাধ্যমতো চেষ্টা করছে, বাঁধ শক্তিশালী করতে চায়, কিন্তু কেন্দ্রীয় সাহায্য না মেলায় বঞ্চনার তালিকায় পড়ে থাকতে হচ্ছে মানিকচকের মানুষকে। এবারও কেন্দ্রীয় বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়নি বাংলার জন্য। বিহার, উত্তরপ্রদেশকে ঢালাও অর্থ সাহায্য দেওয়া হলেও উপেক্ষার তেপান্তরে পড়ে থাকতে হচ্ছে স্বাধীনতার লড়াই থেকে হাজারো সংগ্রামে অংশ নেওয়া গৌরবঙ্গের মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কিন্তু কোনো উত্তর পাননি। তাই বাংলার বন্যা নিয়ন্ত্রণ সেই তিমিরেই রয়ে গিয়েছে। স্থানীয় পর্যায়ে নৌকা করে যাতায়াত করার ঝোঁক বাড়ছে, তাতে বিপত্তির আশঙ্কাও রয়ে গিয়েছে।